আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রিয় সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রথম আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে প্রায় আমরা সপ্তম ক্লাস করতে চলেছি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এর বই মাকারিমুল আখলাকের। পূর্বের ক্লাসে আমাদের চলমান বিষয় ছিল, যে বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে মানুষের প্রকৃত ভালো ব্যবহারের বাস্তবায়ন তখনই হয় যখন মানুষ নিকটবর্তীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, ভালো ব্যবহারে তাদের নিকটে নিজেকে উপস্থাপন করে। আর যাদের ব্যবহার নিকট আত্মীয়দের সাথে খারাপ হয় আর দূরবর্তী লোকেদের সাথে ব্যবহার ভালো হয়, তো এটা আসলে মূল ভালো ব্যবহার নয়। ভালো চরিত্রের অধিকারী এরকমটা কখনো করবে না। এজন্য সবসময় মানুষকে এটা ভাবা উচিত যে সে নিকটবর্তী লোকদের সাথে ভালো ব্যবহার করবে, সেখানে নিজেকে ভালো চরিত্রের উত্তরাধিকারী ও অধিকারী বানাবে, যেটা অনেক মানুষের মধ্যে দেখা দেয় না। বাইরে খুব ভালো হয়, দূরবর্তী লোকদের সাথে খুব মিষ্টভাষী হয়, খুব সুন্দরভাবে কথা বলে, এমনকি সহযোগিতাও করে, কিন্তু বাড়িতে আসে যখন পরিবারের কোনো বিষয় প্রয়োজন পড়ে, পরিবারের সাথে লেনদেন হয়, তখন কথায় রুক্ষতা, কোনো মিষ্টতা থাকে না, আর কথা দ্বারা কষ্ট দেয়। আর এরকমও মানুষ আছে যে অনেক মানুষ এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, বড় গর্বের সাথে বলে যে আমি আমার বাড়িতে আমারই দাপট চলে, আমারই সবকিছু চলে, আমি কাউকে কিছু মনে করি না। এটা করতে গিয়ে সকলকে সে দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়, বাড়িতে কেউ সন্তুষ্ট থাকে না। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজের পরিবারের নিকটে উত্তম ব্যক্তি। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজের পরিবারের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ছিল যে বাড়ির স্ত্রীর আর বাড়ির লোকদের সমস্ত প্রয়োজনে তাদের সাথে দাঁড়ানো, তাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য কিংবা তাদের যে একটা চিন্তা ভাবনা কিংবা তাদের যেটা প্রয়োজন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। আর এটা স্বাভাবিক বিষয়। আমরা যদি দূরবর্তী লোকদের সাথে ভালো ব্যবহার করি আর যারা কাছের আছে তাদের সাথে মন্দ আচরণ করি, তাহলে এতে আমরাই ক্ষতিগ্রস্ত হব। আর এটা মানে অনুভবনীয় বিষয়, মানে এটা ভাবার যোগ্য, কিংবা মানুষ ভেবে এটা বুঝতে পারবে
যে নিজের লোকের সাথে মন্দ আচরণ, আত্মীয়দের সাথে, আর দূরবর্তী সাথে মানে ভালো আচরণ, এটা মূলত ভালো আখলাকের পরিচয় নয়। কারণ মানুষ সব সময় আপন লোকদের সাথে চলাফেরা করে, দূরবর্তী লোক যারা আছে তাদের কাছে সীমিত সময় থাকে। হয়তো কোনো প্রয়োজনে তাদের সাথে লেনদেন হয়, প্রয়োজনে তাদের কাছে থাকে, তাদের কাছে যায়। কিন্তু আপন যারা, নিজের পরিবারের লোক আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে সবসময় থাকতে হয়। তো এদের সাথে যদি ভালো আচরণ করা হয়, তাহলে এরা আপনার বিপদ আপদে বেশি কাজে আসবে। আপনি দূরবর্তী লোকদের সাথে, যাদের সাথে ভালো ব্যবহার করবেন, তারা আসবে না, তারা দূরে থাকবে, এটা সম্ভব নয়। তো আমরা যদি কাছের লোকের সাথে ভালো আচরণ করি, তো এরা সব সময় দুঃখে কষ্টে আহ, সাথে থাকবে, এবং সর্বপ্রকারে যখনই তাদেরকে ডাক দেওয়া হবে, সে ডাকে তারা সাড়া দেবে। এই জন্য শরীয়তে ইসলামিয়াতে যতগুলো বিধান আছে বা হাদিস আছে, যেগুলোতে এসব বিষয় ইঙ্গিত করা হয়েছে, আপনি দেখবেন যে যতটা কাছের, তার সাথে ততটাই ভালো আচরণ করতে হবে, তাকে ততটাই আনন্দে রাখতে হবে। যেমন একটি হাদিসে রয়েছে, বিশুদ্ধ হাদিসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে, মানুষের মধ্যে কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, ভালোভাবে মিলেমিশে থাকব। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলে যে তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। তিনবার এই প্রশ্ন করা হয়, তিনবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে উম্মুকা 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 বলেন। চতুর্থবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবুকা, এরপরে তোমার বাবা, তোমার পিতা। তাহলে এই হাদিস থেকে একটি বিষয়ের দিকে যেটা ইঙ্গিত পাওয়া যায়, সেটা হলো যে যত কাছের মানুষ হবে, তার সাথে তত আমরা ভালো ব্যবহার করব। আর এই কথার মানে ওই হাদিসের এক প্রকার বিস্তারিত ব্যাখ্যা বলতে পারেন। আল্লাহ নবী যে বলেন যে আমি আমার পরিবারের নিকটে উত্তম, আর যে ব্যক্তি পরিবারের নিকটে উত্তম হবে সেই উত্তম। তাহলে এই বিষয়টি যে যত কাছের হবে, তার সাথে ওই রকম ব্যবহার করতে হবে। মা আছে, বাবা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তাদের হক অধিকার খেয়াল রাখতে হবে, তাদের সাথে নম্রতার সাথে নিজেকে উপস্থাপন করতে হবে। কিন্তু সমাজে এর বিপরীত কিছু দৃশ্য দেখা যায়, কিছু মানুষকে দেখা যায় যে এর বিপরীত, যে তারা স্ত্রীর সাথে ভালো নেই, বাকি সকলের সাথে ভালো। স্ত্রীর সাথে কঠোরতা, স্ত্রীকে আহ মানে আহ, কঠোর ভাবে বলা, বাকি অন্যদের সাথে খুব নম্র ভাবে বলা, তো এগুলো উত্তম চরিত্রের বিপরীত কাজ। অনুরূপ ভাবে শুধু স্বামী নয়, অনেক মহিলা, তাদেরকে দেখা যায় যে যখন অন্যদের সাথে কথা বলে খুব মিষ্টভাষী হয়, কিন্তু স্বামীর সাথে কথা বলে তখন মানে কথায় কোনো মিষ্টতা থাকে না। একটা যে স্বামীর সাথে কথা বলছে, স্বামীর মর্যাদা, সেটা তার ভাষায় ফুটে ওঠে না। এটা উত্তম চরিত্রের গুণ নয়, এটা উত্তম চরিত্রের গুণ নয়। হ্যাঁ, সবচেয়ে কাছের মানুষ একজন মহিলা মেয়ের জন্য তার স্বামী। তো তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার স্বামীর খেয়াল রাখতে হবে, এবং তার স্বামীর আনুগত্য করতে হবে শরীয়ত সম্মত বিষয়ে, শরীয়ত বিরোধী কাজে আনুগত্য নয়। তো এটা হবে উত্তম চরিত্র, এটা হবে উত্তম চরিত্র। তো মোট কথা আমরা এটা বুঝতে পারি যে আমরা দূরবর্তী লোকদের সাথে ভালো ব্যবহার করার সাথে সাথে প্রথমে আগে আমরা কাছের লোকদের সাথে ভালো ব্যবহার করব। কাছের লোকদের সাথে ভালো ব্যবহার করার মানে এটা নয় যে আপনি দূরবর্তী লোকের সাথে আপনি মন্দ ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। মানে বলা উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি উভয় লোকের সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু যারা কাছের লোক, যারা আপনার নিকট আত্মীয়, আপনার যত আপনার নিকট হবে তত সে হক রাখে, অধিকার রাখে
আর এই অধিকার রাখে এই জন্য যে আপনি তার সাথে ভালো ব্যবহার করলে আপনারই উপকার আছে, আপনারই উপকার আছে এই এই ক্ষেত্রে। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই বিষয়ে আমরা আমাদের যুব সমাজকে তারবিয়ত করতে পারি, তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারে আখলাক চরিত্রের উপরে। ইলম দেওয়ার সাথে সাথে তাদেরকে আদব দিতে হবে, আখলাক দিতে হবে, ভালো ক্যারেক্টার দিতে হবে, ভালো নৈতিক আদর্শবান বানাতে হবে, যেটা জরুরি, যেটার অভাব বর্তমান সময়ে অনেক, খুব অভাব। ইলম আছে কিন্তু আদব নেই, তো সেই ইলমের কোনো লাভ নেই। এই জন্য সালাফদের মধ্যে এটা দেখা যায় যে তারা বলে যে যে তাআল্লামুল আদাবা ক্বাবলাল ইলম, যে ইলমের পূর্বে আদব শিখো, শিষ্টাচার শিখো, নৈতিকতা শিখো, ভালো ব্যবহার। একজন মানুষ শিক্ষার্থী, তার মধ্যে যদি ভালো চরিত্র না থাকে, ভালো আদব না থাকে, নৈতিকতা না থাকে, তো তাহলে কি করে জ্ঞান অর্জন করবে? এই জন্য সূরা কাহফ যদি পড়েন, মুসা আলাইহিস সালাম যখন খিজর আলাইহিস সালামের নিকটে যান, তো কি আদব, কি শ্রদ্ধা, তো সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অনুমতি চেয়ে নিচ্ছে, কিংবা যে আদবে একজন যার কাছে জ্ঞান নেওয়া হবে তার কাছে উপস্থাপন হওয়া উচিত, সেই রকম ভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন। তো তারবিয়ত বিহীন ইলম এর কোনো মূল্য নেই। এজন্য বলা হয়েছে যে 70 গুণ যদি হয়, তো মানে 70 গুণের প্রথম আগে আহ করতে হবে, আদব শিখতে হবে, আগে আদব শিখতে হবে, তারপরে ইলম। কারণ আদব ছাড়া একজন প্রশ্ন, ইলম শেখার জন্য প্রশ্ন করলো, যেমন এরকমটা পাওয়া যায় যে প্রশ্ন করা হয়েছে, তো প্রশ্নের উত্তর না দিয়ে আগে তাকে বলা হয়েছে যে তুমি আগে আদব শিখে এসো, আদব শিখে এসো। মানে তার প্রশ্নের মধ্যে কোনো আদব ছিল না, শিষ্টাচার ছিল না, অভদ্রভাবে প্রশ্নের উদ্দেশ্য ঠিক নয়, যেটা ফুটে উঠেছিল। ফলে তিনারা নির্দ্বিধায় বলতেন যে আগে তুমি আদব শিখে এসো, কারণ আদববিহীন শিক্ষার কোনো লাভ নেই, আর এটা সম্ভব নয়। আর আদব ছাড়া জ্ঞান, এটা ভয়ঙ্কর হতে পারে। ভালো চরিত্র, ভালো আখলাক, এই ছাড়া জ্ঞান যদি আমরা অর্জন করি, কিংবা ভালো চরিত্র থেকে জ্ঞান বিচ্ছিন্ন হয়, তাহলে এটা ভয়ঙ্কর হবে। প্রত্যেকটা জিনিস তার বাড়াবাড়ি আছে, তার সীমা লঙ্ঘন আছে। যেমন হাওয়া লিমিট যখন তার সঠিক এতে থাকবে, সেটা উপকার মানুষের জন্য। কিন্তু এর তীব্রতা যখন বেড়ে যাবে, যখন প্রবল হাওয়া বইতে লাগবে, তখন মানুষের জন্য ক্ষতিকর, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পানি যেমন আছে সিম্পল, কোনো সমস্যা নেই। পানি যদি অতিরিক্ত বেড়ে যায়, তো সেই পানি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়, সেই পানি আমাদেরকে গ্রাস করে ফেলে, সেই পানি আমাদের জন্য ধ্বংসাত্মক বিষয় হয়ে যায়। অনুরূপভাবে ইলম কখনো আমাদের জন্য ধ্বংসাত্মক হয়, বড় ক্ষতিকারক হয়। ইলম আমাদের কখনো অহংকারী বানিয়ে দেয়, ইলম আমাদের কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, ইলম আমাদের কখনো বেআদব শিষ্টাচারহীন বানিয়ে দেয়, যদি আমাদের ইলমের মধ্যে তারবিয়ত না থাকে, সুশিক্ষা না থাকে। এই জন্য শুধু ইলম যথেষ্ট নয়, ইলম যথেষ্ট নয়, যেটা আপনাদেরকে বললাম যে সালাফগণ সর্বপ্রথম আদব শিক্ষার প্রতি গুরুত্ব দিতে, যে আদব শিখো। অনেকেই আছে, উদাহরণ আছে সমাজে, দেখবেন জ্ঞানী হয় কিন্তু আখলাক নেই, অহংকারী, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, মানুষকে ছোট মনে করে, বাবা মায়ের সাথে কি রূপ ব্যবহার করতে হবে সেটা সেটা করে না, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতে হবে সেটা জানে না, কেউ যদি প্রয়োজনে আসে তার কাছে, তার তার সাথে কি রূপ ব্যবহার করতে হবে সেটা জানে না। এই হয় বিষয়, যে আদব থাকে না, তাই ইলম ভয়ঙ্কর হয়ে যায়। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইলমের সাথে তারবিয়তের অনেক
মানে তারবিয়ত আবশ্যক, এটা জরুরি। তিনি বলেন লিআন্নাল ইলমা বিদুনি তারবিয়াতিন ক্বাদ ইয়াকুনু দারারহু আকসারু মিন নাফঈহি, যে ইলম জ্ঞান তারবিয়ত ছাড়া তার ক্ষতি তার লাভের চেয়ে বেশি, লাভের চেয়ে বেশি। এই জন্য বড় বড় শিক্ষিত যাদেরকে আমরা পণ্ডিত মনে করি, তারা সমাজের জন্য ধ্বংসাত্মক হয়। এই যে তাদের জ্ঞানের ক্ষতি বেশি। এই জন্য তারবিয়ত জরুরি, তারবিয়ত দিতে হবে নিজের সন্তানের, যাদের সহচর্যে আমরা থাকি, যতটুকু সম্ভব হয় তাদের তারবিয়ত দিতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতে বলেন যে মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যে কোনো মানুষের জন্য এটা উপযোগী নয় যে আল্লাহ তাআলা যাকে কিতাব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, সে মানুষকে বলবে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, আমার দাস হয়ে যাও, আর তোমরা অথচ তোমরা রব্বানি হবে, রব্বানি হবে তোমরা, যেটা যে যা কিতাব থেকে যা তোমরা শিখেছো এবং যা তোমরা পাঠ করেছো কিংবা শিক্ষা অর্জন করেছো। তো রব্বানি হতে হবে, ইলম শিখার পরে রব্বানি হতে হবে। রব্বানি মানে কি? যে আমরা ইলম শিখবো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত দিয়েছেন, যে জীবন বিধিবিধান দিয়েছেন, সেই অনুপাতে আমরা নিজেকে লালিত পালিত করব, অন্যদের লালন পালন করব, অন্যদের এইভাবে ট্রেন করব, তাদেরকে শিক্ষা দেব। শুধু ইলম নয়, ইলমের ঢাঁচা নয়, বরং ইলম এই ঢাঁচা শরীয়তের উপর হবে। ইলম শরীয়তের শরীয়তের আলোকে দিতে হবে। তো এটাকে মানে প্রতিযোগিতার একটা কারণ বানাতে হবে, প্রতিযোগী হিসাবে মানে এটাকে নিতে হবে। আমরা নিজের সন্তানদেরকে, নিজের ছাত্রদেরকে মাদ্রাসা হোক, মক্তব হোক, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, যে কোনো জায়গায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, যে কোনো কেন্দ্র হোক না কেন, যে কোনো মানুষের জমা সমবেত হওয়ার কেন্দ্র হোক না কেন, সেখানে এইরকম একটা পরিবেশ বানাতে হবে যে যাতে মানুষ উত্তম চরিত্র অবলম্বনে উত্তম চরিত্র অবলম্বনে কি হয়? প্রতিযোগী হয়। উত্তম চরিত্র অবলম্বনে প্রতিযোগী হয়। আর এখানে একটা কথা মনে রাখবেন যে সকলেই আখলাকে বরাবর নয়, সকলেই ব্যবহারে বরাবর নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুণ রয়েছে। এই জন্য আমাদের উচিত হবে যে প্রত্যেকটা মানুষ থেকে শিক্ষা নেওয়া, যার মধ্যে ভালো গুণ আছে, ভালো ক্যারেক্টারের দিক আছে, প্রশংসনীয় কোনো গুণ আছে, সেটাকে নেওয়া। সেটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার মধ্যে, নিজের মধ্যে ওটাকে নিয়ে আসা, ওই গুণে নিজেকে গুণান্বিত করার চেষ্টা করা, এটা হবে বুদ্ধিমানের কাজ। এই জন্য দেখবেন যে যারা খারাপ চরিত্রের অধিকারী হয়, তাদের মধ্যে কি খারাপ চরিত্রের সমস্ত দিক থাকে? বলেন আপনারা, যে তাদের মধ্যে কি খারাপ চরিত্রের সমস্ত দিক থাকে? থাকে না, কিছু দিক খারাপ থাকে। ওই কয়েকটি গুণে খারাপ থাকার কারণে তাদের পুরো ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, তাদের পুরো ক্যারেক্টার খারাপ হয়ে যায়। একজন ব্যক্তি সে জালিমও হবে, মদখোর হবে, গীবতকারী হবে, আর মানুষকে হত্যা করবে, সর্বপ্রকারের মন্দ জিনিস থাকবে, এরকমটা হয় না, এরকমটা হয় না। কেউ মানুষ হয়তো কড়া ভাষী, কর্কশ ভাষী, ভাষা দ্বারা মানুষকে কষ্ট দেয়, এমন এটা একটা গুণ কিংবা খারাপ দিক, যে এই খারাপ দিকের কারণে
তার পুরো ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সে খারাপ চরিত্রে তাকে জানা যায় যে অমুক ব্যক্তি এই চরিত্রের অধিকারী। এই জন্য জানতে হবে যাকে আমরা সমাজে মন্দ চরিত্রে জানি তার মধ্যে কিছু গুণ থাকতে পারে, তো সেই গুণটা অর্জন করতে হবে। আপনারা থাকেন যেখানে থাকেন, পরিবারে দেখবেন 10 জন 12 জন আছে, 10 জন 12 জন আখলাক চরিত্রে এক নয়, কারোর মধ্যে কোনো গুণ একটা বেশি থাকে। তো আমাদের উচিত হবে সেই গুণটাকে নিয়ে নেওয়া। সেই গুণটাকে নিয়ে যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা সেই গুণটা নিজের মধ্যে তৈরি করব। তাহলে এটা হবে প্রতিযোগিতার বিষয়, যে আমরা নিজে আগে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর সমাজে যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি কিংবা সমাজকে দেখতে শিখি, তাহলে আমরা নিজেকে তৈরি করতে পারবো এবং এতে অনেক কিছু শিক্ষা রয়েছে। তারপরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ স্পষ্ট করেন যে ওই যেটা পূর্বেও বলা হয়েছে যে একজন জন্মগত ভালো চরিত্রের অধিকারী সে সব সময় পরিপূর্ণ থাকে, কারণ সেটা সে সব সময় সেটা প্রয়োগ করে, সবসময় প্রয়োগ করে। ফলে একটা মানুষ অন্য মানুষকে দেখে শিখবে, একটা মানুষ অন্য মানুষকে দেখে শিখবে, ভালো যেটা বিষয় রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আল্লাহ নবীর নিকটে বিভিন্ন লোক আসতো, প্রশ্ন করত যে আমাকে ওসিয়ত করুন। তো আল্লাহ নবী তা সেই ব্যক্তিকে দেখে তার অবস্থা অনুযায়ী তাকে ওসিয়ত করতেন। ওসিয়ত মানে কি? যে ব্যক্তি আল্লাহ নবীকে বলতো যে আল্লাহ নবী আমাকে ওসিয়ত করুন, মানে সে বলতে চাইছে যে আমার জন্য, আমার উপযোগী, যেটা আমার জন্য জরুরি সেই রকম আমাকে কিছু কিছু আদেশ দিন, উপদেশ দিন, যেটা আমার জন্য কল্যাণকর হবে, যেটা আমার জন্য কল্যাণকর হবে। একজন ব্যক্তি অনুরূপ ভাবে এসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি আওসিনি, যে হে আল্লাহর রাসূল আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে হুকুম দিন, আদেশ দিন, উপদেশ দিন, যেটা আমার জন্য কল্যাণকর, যেটা আমার জন্য দরকার। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানতেন, তার অবস্থা অনুযায়ী আল্লাহ নবী তাকে বলেন লা তাগজাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, আবার আল্লাহ নবী বলেন লা তাগজাব, আবার জিজ্ঞাসা করে, আবার আল্লাহ নবী বলেন লা তাগজাব, যে তুমি রাগ করো না। আল্লাহ নবী বারবার এই উত্তরটা দিলেন কেন? কারণ এই রাগ এমন একটি বিষয় যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, যে নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার দ্বারা অনেক ক্ষতি হয়। এই নিয়ন্ত্রণে না রাখার কারণে অনেক সুচরিত্র বিরোধী বিষয় তার মধ্যে চলে আসে। আপনি ভাবতে পেরেছেন যে একজন ভালো মানুষ শুধুমাত্র যদি এই গুণটি না থাকে যে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, তাহলে তার দ্বারাই হত্যা হতে পারে, তার দ্বারাই বন্ধু শত্রু হতে পারে, তার দ্বারাই সে সমাজ থেকে বিচ্ছিন্ন, সে তার রাগের কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে, সে রাগের কারণে স্ত্রীকে তালাক দিতে পারে, রাগের কারণে স্ত্রী স্বামীর সাথে বিচ্ছিন্নতা অবলম্বন করতে পারে, শুধু রাগের কারণ, এমনি কোনো কারণ নেই। এই রাগ মানুষের জন্য ধ্বংসাত্মক বিষয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সেই আদমিকে লক্ষ্য করে বলেন যে লা তাগজাব, তুমি রাগ করো না, রাগ প্রয়োগ করিও না, রাগ হলে সেটা প্রয়োগ করিও না, রাগ যদি হয় সেটা প্রয়োগ করিও না। কারণ এই রাগ এমন একটি বিষয় যে মানুষকে ব্রেনলেস করে দেয়, ব্রেন কাজ করে না। কোনো মানুষ রাগান্বিত হয়ে সেই সময় সে রাগ অনুযায়ী সে যদি নিজের ক্রিয়াকে প্রয়োগ করে তাহলে সেটা বিবেকসম্মত হয় না, যেটা তার জন্য ক্ষতিকর হয়। আজকে দেখবেন
যে ছাত্র শিক্ষককে হত্যা করে দিচ্ছে। মাঝে মধ্যে খবর পাবেন যে ছেলে পিতাকে হত্যা করে দিচ্ছে। মাঝে মধ্যে এরকম খবর পাবেন মাকে পর্যন্ত হত্যা করছে। কিসের কারণে? মায়ের সাথে শত্রুতা, শিক্ষকের সাথে শত্রুতা? জি না, বেশিরভাগ এরকম হবে। কারণটা যে হয়তো কোনো বিষয়ে রাগ হয়েছে, সে রাগকে নিজের হৃদয়ে স্থান দিতে সেটা লালিত পালিত করেছে, সেটা প্রয়োগ করতে গিয়ে হত্যা পর্যন্ত করেছে। অনেক স্বামী স্ত্রী দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে চলে, খুব সুন্দরভাবে চলে। কখনো এটা স্বামীর পক্ষ থেকে হয়, কখনো স্ত্রীর পক্ষ থেকে হয়। সেই রাগের মাথায় স্বামী তালাক দিয়ে দেয়। কিছুক্ষণ পরে যখন রাগ ঠান্ডা হয়ে যায়, রাগ বের হয়ে যায়, তখন আফসোসের তার শেষ থাকে না, দুঃখের আক্ষেপের শেষ থাকে না। কেন আমি তালাক দিলাম? সে তো আমার ভালো স্ত্রী ছিল। অনুরূপ ভাবে স্ত্রী ও কতগুণ মহিলা আছে যে রাগের মাথায় যে আমি তার সাথে থাকবো না, কিংবা সে অমুক হ্যান ত্যান, রাগের মাথায় হয়তো কোনো তার ইচ্ছা পূর্ণ করেনি, কিংবা তার মানে এমন কিছু আশা ছিল সেটা হয়তো সে দেখতে পায়নি। ফলে সেই রাগে রাগ প্রয়োগ করে তার সাথে আলাদা হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতিগণ, তো এই রাগকে কন্ট্রোল করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি রাগকে কন্ট্রোল করতে শিখে নিই, আল্লাহ বলছি, আমরা অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো, অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবো। সেই রাগের কি মূল্য বলেন? যে আপনি রাগকে প্রয়োগ করে আপনার প্রিয় মানুষকে হারাবেন। সে রাগকে প্রয়োগ করে আপনি আপনার শান্তির জীবনকে হারিয়ে দিবেন। রাগের ফলাফল এটাই। রাগের ফলাফল ভালো হয় না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেন যে লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব। তুমি রাগ প্রয়োগ করো না, রাগ প্রয়োগ করো না। এই হাদিসের বিস্তারিত রয়েছে, যাক সেই ব্যাখ্যার সুযোগ নেই। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আল আরবাঈন আল আরবাউন আন-নবী, একটি ইমাম নবী রাহিমাহুল্লাহর বই রয়েছে। সে বইয়ে এই হাদিসটি রয়েছে। তো এই হাদিসটির ব্যাখ্যা উলামাদের ভাষ্যকারের আলোতে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা সেই হাদিসের ব্যাখ্যা দেখতে পারেন, অনেক উপকৃত হবেন। ইউটিউব চ্যানেলে আপনার আছে, আবু নাবিলা মতিউর রহমান বলে সার্চ করবেন, সেখানে ধারাবাহিক দার্স আছে। এটা এই জন্য বলছি আপনাদের উপকারের স্বার্থে। ইনশাআল্লাহ সেগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসা শাদীদু বিসসুরআহ, ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। যে বাহাদুর সেই ব্যক্তি নয়, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে যে অন্যকে ধরাশায়ী করে, অন্যকে ধরাশায়ী করে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগের সময় নিজেকে কন্ট্রোলে রাখে, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখে। সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী বীর পুরুষ, সেই হচ্ছে বাহাদুর। তাহলে এখানে সুরআ মানে যে মানুষকে ধরাশায়ী করে। যেমন সুরআ, হুমাজা, নুমাজা বলা হয়। হুমাজা যে মানুষের মানে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নুমাজা এটা মানুষের ত্রুটি তুলে ধরে। তো আল্লাহ নবী কি বললেন? যে আসল শক্তিশালী ওই ব্যক্তি, বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের নফসকে কন্ট্রোল করবে। সম্মানিত উপস্থিতিগণ, যারা ক্লাসে আছেন, আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, আচ্ছা বলুন, আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করেছেন, বিভিন্ন দিক দিয়ে আপনি শক্তিশালী, মহিলা পুরুষ যে কোনো জন শক্তিশালী কোনো দিক দিয়ে হতে পারে। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, কাকে পাওয়ার দিয়েছেন, কাউকে দেয়নি। তো যাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, শক্তিশালী দিয়ে, এটা একটি নিয়ামত। তো এই শক্তিশালী যে আপনাকে করেছেন, আসল এর উদ্দেশ্য কি? যে আপনি সর্বপ্রথম এই শক্তি দ্বারা, এই বাহাদুর দ্বারা, বাহাদুর মানে যে আপনার মধ্যে এক সাহস আছে, হ্যাঁ, আপনার মধ্যে যে বীরতা আছে, সেটা দ্বারা আগে আপনি উপকৃত হবেন, আগে আপনি উপকৃত হবেন।
তারপর আপনার এই সাহস, আপনার এই যে বাহাদুরিতা রয়েছে, এটা দ্বারা অন্য অন্যরা উপকৃত হবে। কিন্তু বলেন যে তাকে আপনি প্রকৃত বাহাদুর বলতে পারবেন? যে এমন বাহাদুর যে সে বাহাদুরি দেখাতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত। যেমন ধরেন অনেকে আছে আর মানুষও মনে করে যে সে শক্তিশালী, যে মানুষকে মেরে দেয়, মানুষকে হত্যা করে দেয়, মানুষকে নিচে দাপটে রাখে। কিন্তু দেখা গেল অনেকে যে শক্তি দেখাতে গিয়ে একজনকে মারতে গিয়ে 10 বছর জেল, 10 বছর সে কারাদণ্ডে। ওই জায়গায় যদি নিজেকে কন্ট্রোল করে হিকমতের সাথে সেটা ডিল করত, তাহলে সে আজকে কারাগারে হতো না, জেলে হতো না। তাহলে সেই শক্তির লাভ কি? সেই শক্তির লাভ কি? সেই বাহাদুরিতার লাভ কি? এই জন্য প্রকৃত শক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দেখুন, কি চমৎকার বাণী, কি উত্তম মানে গাইডের বাক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য, যিনাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। অল্প কথা কিন্তু তাতে অনেক অর্থ নিহিত আছে। লাইসা শাদীদু বিসসরআহ, যে বাহাদুর সেই ব্যক্তি নয় যে ব্যক্তি মানুষকে ধরাশায়ী করে, মানুষকে চিৎ করে দেয়। সে আসল বাহাদুর নয়। বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে। আপনার রাগ হয়েছে, শক্তি আছে, আপনি মেরে দিলেন, কাউকে হত্যা করে দিলেন, কার উপরে জুলুম করে দিলেন, তারপরে পরে আপনার উপরে বিশেষ লোক এসে আপনাকে ধরে নিয়ে গেল, কিংবা আপনাকেও প্রতিরোধে আপনাকেও শেষ করে দিল। কি সেই শক্তির কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কখনো রাগকে যেন প্রয়োগ না করি, রাগকে যেন প্রয়োগ না করি। রাগ হবে স্বাভাবিক, রাগ হওয়াটা স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সবার মধ্যে রাগ আছে, কিন্তু সে রাগকে প্রয়োগ করবেন না, অনুশীলন করবেন, থেমে রাখবেন। কারণ আপনি নিশ্চিতভাবে এটা ধারণা করবেন যে আমি রাগ যদি প্রয়োগ করি, ক্ষতি ছাড়া কিছু নাই, ক্ষতি ছাড়া কিছু নাই। নিশ্চিতভাবে এটা মনে রাখবেন। তবে রাগ আসবে, স্বাভাবিক এটা। তো রাগ এলে কি করবেন? রাগ এলে আপনি আল্লাহর কাছে তার আশ্রয় চাইবেন সে রাগ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, বসে পড়বেন। যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি শুয়ে যাবেন। আর যদি বেশি রাগ হয়ে যায়, তাহলে উযু করবেন। উযু করলে, কারণ উযু পানি দ্বারা আপনি উযু করেন, তো এতে ঠান্ডা হবে, রাগ দূর হয়ে গেলে সবকিছু দূর হবে। এই জন্য সালাফদের মধ্যে এটা আছে, যে ওই হাদিসের ব্যাখ্যাতে পাবেন, খুব সুন্দর চমৎকার কথা রয়েছে, যে সালাফরা কি করতেন, যে যখন রাগ হতো, পরিবার মানে বাড়ি থেকে বের হয়ে যেতেন, মানে সে রাগটাকে পায়ের চটি বানিয়ে নিতেন। বেশি রাগ হলে সেটা নিয়ে বের হয়ে যেতেন, যেমন চটি পরে বাইরে বের হয়ে যায়, ওই রকম। তো জায়গা পরিবর্তন করতে পারেন। আমরা খুব রাগ হয়েছে, তো ওই সময় আপনি রাগকে কন্ট্রোল করতে পারছেন না, সঙ্গে সঙ্গে জায়গা চেঞ্জ করুন, পরিবর্তন করুন, তার 5 মিনিট পরে ঠিক হয়ে যাবে। আপনি হয়তো যেটা করতে চাচ্ছিলেন রাগের মাথায়, যে তাকে হয়তো মেরে ফেলবো, কিংবা তাকে এরকম করবো, ওই রকম করবো, তাকে শাস্তি দিব, তার উপরে জুলুম করব, ঠিক 5 মিনিট পরে আপনি ভাববেন যে না, এটা আমার রাগের মাথায় ঠিক ছিল না। তো এটা খুব উত্তম চরিত্রের একটা অন্যতম দিক, বড় একটা গুণ, যে গুণটা অর্জন করার চেষ্টা করবেন। নিজের রাগকে, নিজের বাহাদুর পুরুষ মানে নিজের যে শক্তি, সেটাকে আপনি নিজের উপকারের স্বার্থে ব্যবহার করবেন। আর সেটা তখনই হবে যখন আপনি নিজের রাগকে কন্ট্রোল করবেন, নিজের নিয়ন্ত্রণে সেটা রাখবেন। তো এই আখলাক চরিত্র আপনার, এগুলো চরিত্র অনুশীলন করে, মুজাহাদা করে, নফসের সাথে আপনি পরিশ্রম করে অর্জন করতে পারেন। এটা সাধারণত মানুষ এইভাবে এটা মানে অর্জন করার চেষ্টা করে। অনেকে জন্মগত হয়, কিন্তু বেশিরভাগ এটা অনুশীলন করতে হয়। আর এইভাবে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আর এই একটা কথা মনে রাখবেন, যে এটাতে আপনাকে সাময়িকভাবে মনে হবে যে আমি পাগল নাকি, যে এতগুলো বরদাস্ত করে চলবো না। আপনি পাগল নয়, আপনি সবচেয়ে বড় বুদ্ধিমান। কারণ দেখবেন, আপনি পর্যালোচনা করবেন, আপনি যদি এগুলো গুণে গুণান্বিত হতে হন, তাহলে আপনি অনেক ক্ষতির দিক থেকে বেঁচে যাবেন। আপনি মানুষের কাছেও প্রিয় হবেন, মানুষের কাছেও
প্রিয় পাত্র হবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন। আর আল্লাহর কাছে প্রিয় হলে তিনি মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে দেয়। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে। তারপর আসুন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা আখলাকটা কিভাবে অর্জন করব, উত্তম চরিত্র কিভাবে অর্জন করব, কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এই বিষয়ে। তো এই বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আমরা কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলকে দেখব। কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনুল কারীমে আখলাকে ফাজিলা মানে উত্তম চরিত্রের ব্যাপারে যেগুলো আয়াত আছে, হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেগুলো উত্তম চরিত্রের বিষয়ে রয়েছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, সেগুলোকে বারবার শোনা, সেগুলোকে নিয়ে গবেষণা করা, সেগুলো আমাদের মধ্যে আছে কিনা এই নিয়ে ভাবা। একটা কথা মনে রাখবেন, আপনি যত সেগুলোকে শুনবেন, সেগুলোকে দেখবেন, অবশ্যই আপনার মধ্যে প্রভাব সৃষ্টি করবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আপনারাই বলেন, এই যে ক্লাসটি করছেন, আশা করি এতে আপনারা কিছুটা হলেও প্রভাবিত হবেন। এটা স্বাভাবিক বিষয়। আপনি যখন যে কথা শুনবেন, সে কথার একটা প্রভাব আছে। মানুষকে এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কারণ আমরা লোহার তৈরি নয় যে শক্ত কিছু হবে না। আমরা রক্ত মাংস দিয়ে মানে আমাদের শরীর গঠিত। তো এই নরম শরীরে যে কোনো জিনিসের প্রভাব পড়ে, ভালো জিনিস দ্বারা প্রভাব পড়বে, খারাপ জিনিস দ্বারা প্রভাব পড়বে। তো অনুরূপ ভাবে আমরা যখন কোরআন ও হাদিসের বিষয়কে নিয়ে বেশি চিন্তা করব, আখলাকের বিষয়ে যেগুলো হাদিস আছে, যেগুলো আয়াত আছে, সেগুলোকে নিয়ে বেশি চিন্তা করব, তো এর প্রভাব আমাদের নিকটে পড়বে, আমাদের হৃদয়ে, আমাদের জীবনে পড়বে। তো সেই দলিলগুলো নিয়ে, যেমন আল্লাহ নবী কি বলেন যে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারেন্টি নিচ্ছি যে নিজের আখলাক চরিত্রকে আহ ভালো করবে। তাহলে এই হাদিস যদি আপনি শুনেন, তো অবশ্যই স্বাভাবিক আপনার মনের মধ্যে একটা প্রেরণা আসবে। আপনি চাইবেন যে আমি নিজের আখলাক চরিত্রকে ঠিক করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার অন্তর্ভুক্ত হই। তারপর আরো অনেক হাদিস, যে আপনার শুরু ক্লাসে আপনাদেরকে উত্তম চরিত্রের যে আখলাক এই সম্পর্কে কিছু হাদিস আপনাদেরকে বলা হয়েছিল। বাকি এই সম্পর্কে ওলামাদের যে বক্তব্য আছে সেগুলো শুনবেন। যে উত্তম চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম চরিত্রের দিক, সেগুলো বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে শুনবেন। তো এতে আপনি প্রভাবিত হবেন, এইভাবে আপনি ভালো চরিত্রের অধিকারী হবেন। তো এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, সেটা দ্বিতীয় হচ্ছে যে যারা ভালো আখলাকে পরিচিত, যাদেরকে ভালো ব্যবহারে জানা যায়, তাদের সঙ্গ অবলম্বন করা, চরিত্রবান মানুষের সঙ্গ অবলম্বন করা, তাদের সহচর্য লাভ করা, তাদের সঙ্গে থাকা, এটার খুব বড় প্রভাব পড়ে, বড় প্রভাব পড়ে। এই জন্য দেখবেন যে যেমন পরিবেশে থাকে, সে সেই পরিবেশের মতো মানে সে বড় হয়, বড় হয়। একটা সন্তান, সে যদি ভালো পরিবারে জন্ম নেয়, মানে শিষ্টাচার, নৈতিক নৈতিকতা অবলম্বনকারী, ভালো চরিত্রের ঘরে, তাহলে সে ছেলেও ভালো চরিত্র হয়। তাতে সে সঙ্গ পেয়ে, সে প্রভাবে ভালো চরিত্রের অধিকারী হয়, যেটা আমাদের অভিজ্ঞতা বলে, যেটা আমরা নিজের অভিজ্ঞতা দ্বারা সকলেই জানি। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন, যে হাদিসটি প্রসিদ্ধ, আপনারা শুনে থাকেন। হাদিসটি বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাহামিল মিসকি ওয়া নাফিখিল কির। যে উত্তম সাথী, উত্তম সঙ্গীর উপমা এবং মন্দ সঙ্গী, খারাপ আচরণ অবলম্বনকারী সঙ্গীর উপমা সেই
আতর বিক্রেতার মতো, আতর বিক্রেতার মতো ভালো সঙ্গীর উপমা। আর যে হাপড়ের দোকানে, মানে যে লোহা এগুলো তৈরি করে অস্ত্র, সেই তার মন্দ সাথীর উপমা তার সঙ্গে অনাফিকিল কির। কারণ আপনি যখন আতর বিক্রেতার দোকানে যাবেন, তো আপনি হয় সেখান থেকে আতর নিবেন, তাতে আপনি নিজেকে সুগন্ধিত করবেন, যেটা ভালো জিনিস। আর যদিও আপনি না নেন, তা আপনি সেখান থেকে আতরের খুশবু পাবেন, সুগন্ধি পাবেন, সেটা আপনি অনুভব করবেন। না হয় সেই আতর বিক্রেতা আপনার শরীরে লাগিয়ে দিবে এটা, তো কমসে কম আপনি মুআত্তার হয়ে বের হবেন, মানে আপনি সেখান থেকে বের হবেন, তো আপনার শরীরে শরীর থেকে আতরের সুগন্ধ আসবে। তো এই হচ্ছে লাভ। অনুরূপভাবে আপনি যদি হাপড়ের দোকান যান, যেখানে লোহাকে পিটিয়ে অস্ত্র বানানো হয়, সেই দোকানে যান, তো হয় আপনার সেখানে গেলে আপনার কাপড় পুড়বে, দুর্গন্ধ পাবেন, আর না হয় আপনি ধোঁয়া, আপনাকে ভালো লাগবে না, এইরকম পরিবেশের আপনি সম্মুখীন হবেন। তো একজন ভালো সাথী যদি থাকে, আপনি ভালো সঙ্গী, মানে সঙ্গী রাখেন, তাহলে হয় আপনি তার আখলাক থেকে প্রভাবিত হবেন, তার আখলাকে আপনি প্রভাবিত হয়ে সে তার মতো আখলাক চরিত্র অবলম্বন করবে, না হয় সে ব্যক্তি আপনার কাছ থেকে শিখবে, সে ব্যক্তি আপনার কাছ থেকে শিখবে। তো এইভাবে উপকার রয়েছে। আর মন্দ সাথে, আপনি মন্দ সাথীর সাথে থাকলে সে যেগুলো করে আস্তে আস্তে আপনি সেগুলো করতে লাগবেন, আপনার সেখানে কোনো প্রকারের মানে উপকার নেই। এর উদাহরণ দেখেন যে এটা কতটা প্রভাব সৃষ্টি করে। এই ভালো সঙ্গী, সৎ সঙ্গী, এটা আপনার জান্নাতে যাওয়ারও কারণ হতে পারে, আপনার ঈমান রক্ষার কারণ হবে। আর যদি অসৎ সঙ্গী হয়, তা আপনার ঈমান হরণের অন্যতম কারণ হয়ে উঠতে পারে, যার উদাহরণ আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালিবের নিকটে মৃত্যু আসে, আল্লাহ নবী তার কাছে যান। আল্লাহ নবী বলেন যে, হে আমার চাচা, আপনি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, আপনি বিগত দিনে যা কিছু করেছেন সুপারিশ করবো, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু সেই মুহূর্তে তার মন্দ সাথী, তার মন্দ বন্ধু, যাদের সাথে সে সম্পর্ক রেখেছিল, যাদের সাথে সে বন্ধুত্ব রেখেছিল, তারা এসে কি বলেছিল, তাকে স্মরণ করিয়ে দিল, আচ্ছা তুমি মৃত্যুর সময় ভাতিজার দিনকে কবুল করবে, যে দিনকে তুমি আগে থেকে মেনে আসছো, সেদিনকে ত্যাগ করবে? এটা কি করে হয়? আবু তালিব তো এটা করতে পারে না। দেখেন, সেই মন্দ খারাপ সাথীর কারণে মৃত্যুর সময় আল্লাহর নবী তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, চাচা তুমি একবার বলে দাও, আমি তোমার জন্য সুপারিশ করব। কিন্তু সেই অসৎ সঙ্গীর কারণে, মন্দ সঙ্গীর কারণে, খারাপ চরিত্রের অধিকারী সঙ্গীর কারণে সে সময় সে সে জেনেও যে ভাতিজা যেটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটা সত্য, তারপরেও মন্দ সঙ্গীদের কথা শুনে সে অস্বীকার করে দিল যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরে রয়েছি। বুঝলেন কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি, যে আখেরা চিরস্থায়ী জীবন বিনষ্ট হয়ে গেল, জাহান্নামের জীবন, যেখান থেকে কখনো বের হবে না এই মন্দ সঙ্গীর কারণে। এর বিপরীত ভালো সঙ্গীর কি লাভ, এরও উদাহরণ আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এক ইহুদি যুবক আসত, করত, ইহুদি ছিল। তো সে হঠাৎ করে অসুস্থ হয়। আল্লাহ নবী তার অসুস্থতার খবর শুনে তার কাছে যান, আর এমন অসুস্থ যে মারা যাবে এরকম বিষয়। আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবী তাকে বলেন যে তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো।
তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে মৃত্যুর সময়, সে সময় সে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। তার বাবাও ইহুদি ছিল, কিন্তু তার বাবা ইহুদি হলেও নবীর খিদমতের জন্য পাঠিয়েছিল। তো ওই সময় তার বাবা তাকে বলে যে তুমি আবুল কাসিম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, অসুবিধা নেই, তুমি এটা পাঠ করো। বাবার দিকে যখন চেয়ে দেখে, যখন বাবার দিক থেকে এটা ইঙ্গিত পেল, তখন এই কালেমা পাঠ করে ফেললো। আল্লাহু আকবার। এই কালেমা পাঠ করে সে ইসলামে দীক্ষিত হলো। ঈমান অবস্থায় তার মৃত্যু ঘটলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আহ তার ব্যাপারে বললেন যে সে নাজাত পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। তাহলে চিন্তা করুন যে ভালো সঙ্গী ও অসৎ সঙ্গীর কি একটা প্রভাব। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের সঙ্গী কারা, আমাদের সঙ্গী কারা, আমরা কাদের সাহচর্যে থাকি, কাদের দ্বারা আমরা প্রভাবিত। এই জন্য সবসময় সঙ্গী ভালো চয়ন করতে হবে, ভালো চয়ন করতে হবে সর্বক্ষেত্রে। যাদের সাথে লেনদেন থাকবে কিংবা যাদের সাথে আমরা থাকবো তারা কেমন সেটা দেখতে হবে, কারণ এর বড় একটা প্রভাব রয়েছে। আল্লাহ নবী তাই বলেন যে ওয়াইম্মা আন তাবতাআ মিনহু, যে এক আতর বিক্রেতা, সেখানে যদি যায় মানুষ তাহলে হয় সেখান থেকে আতর ক্রয় করবে, ওয়াইম্মা আন তাজিদা মিনহু রিহান তৈয়িবাতান তৈয়িবাতান, যে না হয় সেখান থেকে ভালো সুগন্ধি পাবে। ওয়ানাফিখুল কির, আর হাপড়ের দোকান যেখানে লোহা পিটিয়ে অস্ত্র বানানো হয় সেখানে যদি মানুষ যায়, ইম্মা আইয়ুহাররিকা সিয়াবাক, যে হয় তার তোমার কাপড় সেখানে জ্বালিয়ে জ্বালিয়ে দেবে কিংবা জ্বলে যাবে, ওয়াইমা আনতাজিদা মিনহু রিহান খাবিসাতান, আর না হয় সেখান থেকে দুর্গন্ধ পাওয়া যাবে। তাহলে এই হাদিস কতটা চরম সত্য, আপনারা যদি সমাজের দিকে তাকান তাহলে এটা বুঝতে পারবেন, বুঝার এতে কোনো অস্পষ্টতা থাকবে না। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেন যে সমস্ত যুবকের উপরে এটা মানে লক্ষ্য রাখা দরকার যে তার সাথী কারা, তারা সবসময় ভালো চরিত্রের অধিকারী, তাদের সঙ্গ অবলম্বন করবে। আর যারা খারাপ চরিত্রের অধিকারী তাদের থেকে তারা দূর থাকবে, কারণ এটার বড় প্রভাব রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামীতে আরো কিছু কথা বলা হবে, তারপরে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আর আমরা যা কিছু পড়ছি, যা কিছু শুনছি, এটা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।